দাদা তো ধরো, সবাই ধরো না, ফুলটা ধরো, সবাই মিলে একটু করো, সবাই মিলে। আচ্ছা, একটু ঠান্ডা হয়ে গেছে নাকি দেখি, আমার সাথে একটু গোলা পেলাম তো। জয় বাংলা। আপনারা করেছেন যে লড়াইয়েতে বলবো না, 11:44 বাজে। এখন আমি বক্তব্য রাখার জন্য আমার বারাইবারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই ছোট করুন। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙর বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙর বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দারগুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে কি 1 লাখ কেন, ভাঙরের মানুষ, ভাঙরের মামাটি মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙর কি দেবে, 2 দেবে, 5000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? দাদার এনার্জি হয়ে গেছে একটু বেশি, বুঝতে পার? লাভ ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারছি ভাই, বলতে পার, ঠিক আছে। কাজে আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই। সবার নেত্রী আমাদের সাংসদ, আমার ছোট ভাই বন্ধু পরেশ, আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক উপস্থিত আছে, আমাদের সমস্ত নেতৃত্বরা আছে, সর্বোপরি আপনারা আছেন। দেখুন, বাংলায় একটা কথা আছে, প্রবাদ, যে কিছুদিন আগে বাংলায় একটা বাংলার মানুষকে এই লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি করে তারা ভাঙড়ের মাটিতে আবার ঘাসফুলের জোড়া ফুলকে প্রতিষ্ঠা করিয়েছেন এবং আমাদের লোকসভা নির্বাচনে আমাদের ভোটের ব্যবধানে এখান থেকে জয়যুক্ত করেছেন। সবাইকে নমস্কার, সালাম জানাই। আজকের এই কর্মী সভার অন্যতম সঞ্চালক আমাদের লোকই কিছু মানুষ তারা রাস্তায় নেমেছেন, নিঃসন্দেহ খারাপ ঘটনা। যারা রাস্তায় নেমেছেন তাদেরকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। ভাঙড়ে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে হয়। মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো মানে নেই। কাজে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ যে যেরকম বিজেপি, আইএসএফ, সিপিএমের সঙ্গে লড়াই করতে হবে। যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কী বলবো, দল বিরোধী কাজ বলবো। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরমভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে। ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয়, ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পরিবার, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। কাজে ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স, সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। এখন উনি কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ভাঙড়ের মানুষ শওকত মোল্লা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছেন। সেটা নির্বাচনের ফলে আপনারা দেখতে পেয়েছেন, 2026-এ পুনরায় দেখতে পাবেন। ভাঙড়ে তো এক শ্রেণী তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে লাগাতার। ভাঙড়ে সেটা হতেই থাকে। আমরা কলকাতা পুলিশকেও এটা নিয়ে জানিয়েছি। আমরা চেষ্টা করব যাতে সবাইকে প্রোটেক্টেড এবং সুরক্ষিত রাখা যায়। কে কি বললো, কে আসলে কোন পাগল কি বলছে না বলছে ওটা তার বিষয়, এটা দলের সঙ্গে কোনো কিছু নেই। এটা আমাদের একেবারে নির্ধারিত কর্মসূচি। আমরা আজ থেকে প্রায় 12 দিন আগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। এটা ভাঙড়ের গোটা আপামর জনসভায় সবাই জানে, আপনারা মিডিয়ারা অনেকেই জানেন। ফলে ওই সব বিষয়ে আমরা গুরুত্বই দিই না। কে কি বললো, কে কি না বললো, কি আসে যায়। ক্যানিং পূর্বের লোক এনে আপনি মুখে কাপড় দিয়ে এখানে মানে মারধর করার চেষ্টা করছেন। আমি ফের তো বলছি, কোন পাগল কি বলছে না বলছে সেটা তার বিষয়। এতে দল কোনো এসবের বিষয়ে গুরুত্ব দেয় না। এতে কি দলের ক্ষতি হবে বলে মনে করেন? দেখুন, যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা জানে যে দলের নীতি, আদর্শ, নৈতিকতা কি, তারা নিশ্চিতভাবে জানে। ফলে এতে দলের কোনো ক্ষতি হবে না, কোনো প্রভাব পড়বে না, কিছু হবে না। 2024 সালে আমরা এই ভাঙড়ের মাটিতে রাজনৈতিকভাবে লড়াই করেছি, শান্তিপূর্ণ ভোট করেছি। সেই ভোটে ভাঙড়ের আপামর জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দিয়েছে। ফলে এইসব 2 পয়সা 1 পয়সা লোকেরা কে কি বললো না বললো কি আসে যায় তাতে।
দীর্ঘদিন আইএসএফ এর সঙ্গে এখানে আপনাদের লড়াই, এখন কি বর্তমানে বিরোধী কারা তাহলে আপনাদের তৃণমূল? নিশ্চিতভাবে দেখুন না, আইএসএফ শত্রুকে আমরা শত্রু বলেই চিনি। আইএসএফ বিজেপি আমাদের মূল বিরোধী শক্তি। লক্ষ্যটা আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আমাদের নিজেদের মধ্যে কোনো তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো লড়াই আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি না। আজকের যারা এই ধরনের কথাবার্তা বলছে, দেখুন 2024-এ তারা কেউ দলের সঙ্গে ছিল না, তাহলে এইসবে কেন আমরা গুরুত্ব দেব? হ্যাঁ, সায়নী কী হয়েছে? সায়নী ঘোষ আজকে প্রকাশ্য মঞ্চ থেকে বলল নওশাদ বা বিরোধীদের বাদ দেওয়া আগে গদ্দার চিহ্নিত করো, গদ্দার হটাও, ভাঙড় বাঁচাও, এই যে স্লোগানটা উনি দিলেন, এটা গোটা বাংলা জুড়ে আমরা বলছি তো, গদ্দার হটাও বাংলা বাঁচাও, গদ্দার হটাও সাউথ 24 পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি। সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায়, সব দলে আছে, শুধু আমাদের দলে নয়। এদেরকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে বাংলা একটা শান্তিপূর্ণ জায়গায় যাবে, ভালো জায়গায় যাবে। দাদা তো ধরো, সবাই ধরো না, ফুলটা ধরো, সবাই মিলে একটু করো, সবাই মিলে। আচ্ছা, একটু ঠান্ডা হয়ে গেছে নাকি? দেখি আমার সাথে একটু গোলা পেলাম তো। জয় বাংলা। আপনারা করেছেন যে লড়াইয়েতে পরগনা 11:44 বাজে। এখন আমি বক্তব্য রাখার জন্য আমার বারাইবারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই ছোট করুন। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও, গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দারগুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে কি 1 লাখ কেন, ভাঙড়ের মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙড় কি দেবে, 2 দেবে, 5000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? আদৌ আগে দাদার এনার্জি হয়ে গেছে একটু বেশি, বুঝতে পার? লাভ ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারছি, বলতে পার, ঠিক আছে। কাজে আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই। ভাঙড়ের মানুষকে এই লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি করে তারা ভাঙড়ের মাটিতে আবার ঘাসফুলের জোড়া ফুলকে প্রতিষ্ঠা করিয়েছেন এবং আমাদের লোকসভা নির্বাচনে আমার ভোটের ব্যবধানে এখান থেকে জয়যুক্ত করেছেন। সবাইকে নমস্কার, সালাম জানাই। আজকের এই কর্মী সভার অন্যতম সঞ্চালক আমাদের লোক কিছু মানুষ